আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 26 ডিসেম্বর প্রায় রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে, এরকম একটি খবর পাওয়া গেছে। সেখানে 18টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের। তো সচিবালয় হচ্ছে কেপিআই এলাকা হিসেবে ঘোষিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের। সেখানে গভীর রাতে আগুন ধরতেছে। আপনাদের কি খেয়াল পড়ে, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু এই গভীর রাতে, অর্থাৎ এই মধ্যরাতের দিকে বা রাতে কোনো একটা দিনের শুরুতে অনেক জায়গায় আগুন ধরানো হয়েছিল। এখন বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে, ডিজিএফআই, এনএসআই, এনারা কি জানতেন না যে কি হতে পারে? একটা গুরুত্বপূর্ণ সচিবালয় জায়গাটি, সেখানে আগুন ধরে যাচ্ছে। এখন কোত্থেকে আগুন ধরেছে এটা তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না, কিন্তু এটা কোনোভাবে অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। আমি কেন বলছি স্বাভাবিক? কারণ এগুলোকে ডক্টর ইউনূস সরকারকে আনস্টেবল করার জন্য ভারত এগুলো করছে বলে আমার সন্দেহ। কেননা কিছুদিন আগে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চেয়েছে। তো ভারত নানাভাবে হয়তো চেষ্টা করতেছে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য। এটা তারা প্রতিনিয়ত করেই যাবে। এ ব্যাপারে ইউনিট সরকারকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধানকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।